আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 9:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি আছি মৌরি তোমাদের সঙ্গে, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম রেডি হয়ে গেছি। যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি এই সময় কোথায় যাই। তো চলো আমি যেখানে যাই সেখান থেকে ফিরে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই নীলগাইটাকে দেখতে পেলাম। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। যা, এ তো চলেই গেল অন্যদিকে। তো যাই হোক, আসলে এখানে অনেক নীলগাই আসে, তবে এখন তো সবে গরম পড়ছে, তাই একটু এদেরকে দেখতে পাওয়া তেমন একটা যাচ্ছে না আর কি। তাছাড়া আর একটা কারণও আছে, এখন যেহেতু গাছের সমস্ত ফল শুকিয়ে গেছে, এরা মেনলি ফল খাওয়ার জন্যই আসে। তো যাই হোক, আজকে একটা দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। তো আমি যোগা ক্লাসে যাওয়ার আগে রান্না করেই গিয়েছিলাম, আর এখন তো দুপুর হয়ে গেছে। চলো কি রান্না করে গেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে বেগুনের ভাজা, এটাতে আছে মাছের ঝুড়ো ভাজা, এটাতে আছে পনিরের তরকারি, আর এখানে ডাল সেদ্ধ করে রাখা আছে, এটাকে ভর্তা বানাতে হবে। বিকেলে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটুখানি পার্ক থেকে ঘুরে আসি, আর তাই আমি ঝটপট চুলটা বেঁধে নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় বেরিয়েই না আমি একটা টিয়া পাখি দেখতে পেয়েছিলাম, এই যে দেখো তোমরা। তো ওখান থেকে আসার পরে আমি রাত্রে ডিনারের জন্য এখানে আটাটাকে চেলে নিচ্ছি। আজকে রাত্রে তো রুটি হবে, শুধু আজকে নয়, যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের প্রত্যেক দিন রাত্রে রুটিই খাওয়া হয়। তো আজকে আমি ভাবলাম যে রুটি আর তার সঙ্গে আলু ডিম দিয়ে ভুজিয়া টাইপস বানাবো। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, ডিম আর আলু পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। কালকে রাত্রিতে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন আমি ভিডিওটা শেষ করছি। আর এই পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখছেন, তবে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।